রব্বুল আলামিন বলেন যদি 3 কাজ করে, 3 কাজ, শিরিকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। তাহলে কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নম্বর লজ্জিত হওয়া। 3 নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক সম্বলিত যদি হয়, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা, তওবা মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? 4টা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই। এখন আপনি এটা কী করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে পৌঁছা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলে না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই। এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সদাকা করে দিবেন, আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন, কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কন, বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এইভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এইভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ইমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিল আমালান সালিহা, আমলে সালের হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। ومن تاب وعمل صالحا فأولئك يتوب إلى الله متابا فإنه يتوب إلى الله متابا। আল্লাহ তাআলা বলেন যদি শিরিকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে 2 কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরিক হলে কয় কাজ? 3 কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরিক না হয় কি কি? তওবা আর নেক আমল। তওবার কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে 2টো লাভ। একটা হলো এদিকে কিছু মুছে দেয়, আরেকটা হলো এদিকে কিছু যোগ করে। কয় কাজ? কি কি? প্রতিটা ইবাদতের 2 কাজ। এখানে কিছু মুছে দেয়, এখানে কিছু যোগ করে। সুবহানাল্লাহ বলে। এখানে কিছু কি করে? প্রতিটা নামাজ যোগ করে, বিয়োগ করে। প্রতিটা রোজা যোগ করে, বিয়োগ করে। হজ, হজ তো পুরোটাই বিয়োগ করে। হজ তো পুরোটাই কি করে? একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নাসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরিকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন?
কালেমা কি কি মুছে দেয়? আরে শিরিক মুছে দেয়। কি মুছে দেয়? তো যেই কালেমা শিরিক মুছতে পারে ওই কালেমা গুনাহ তো আরো আগেই মুছে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য কালেমা বলনেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ মাফ করে দেন, যা গুম করছি মাফ করে দেন, আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন, বিশ্বাস করেন আসমান আল্লাহকে আমি তো এটা অপেক্ষা করতেছি। তিনটা শর্তে বলেন কয়টা শর্তে? তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। কয় কাজ? রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? তিন কাজ করলে কি করে দিবে বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য যেন রব্বুল আলামিন বলেন এটা যেহেতু আমার, এজন্য এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু আমাকে, এখানে আর কাউকে রাখা যাবে না, এখানে আর কাউকে রাখা যাবে না, কোনো বাতিল মাবুদ এখানে রাখা যাবে না, কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না, কোনো গায়রুল্লাহর ভালোবাসা এখানে রাখা যাবে না, এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু কাকে? এখানে রাখবা শুধু আমাকে। এজন্য আমি বলি এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ। দু চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবার বললাম রব্বুল আলামিন আমি যদি হৃদয়ে এটা লালন করি, জবানেও যদি এটা পড়তে থাকি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি কালিমায়ে তয়্যিবা আমার কাছে নিয়ে আসো, হাসানা নিয়ে আসো, হাসানার প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তয়্যিবাটা নিয়ে আসো, কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আমি বললাম রব্বুল আলামিন আপনার যোগ্যতার সর্বনিম্ন মেকদার কদ্দুর, আপনার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? রব্বুল আলামিন যেন বলেন আমার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এখানে মন্ত্রী মহোদয় আসলেন, আপনারা তার কাছে একটা দাবি জানাইলেন, দাবি জানার পরে উনি পকেট থেকে 5 টাকা বাইর করে দিল, আচ্ছা 5 টাকা দিলাম ধরো তোমাদের জন্য, আপনারা কি বলবেন? মাথা খারাপ। একটা মন্ত্রী 5 টাকা দেয়, এটা বুঝি কথা? বুঝেন? আচ্ছা যদি 50 টাকা দেয়, যদি 500 টাকা দেয়, যদি 5000 টাকা দেয়, যদি 50,000 টাকা দেয়, 5 কোটি লাগবে। 5 কোটি দিলে মোটামুটি একটা সহনশীল, ঠিক আছে তো ওনার পজিশন অনুযায়ী মোটামুটি সহনশীল হয়েছে 5 কোটি। যদি প্রধানমন্ত্রী আসে তাহলে 50 কোটি। প্রধানমন্ত্রী 50 কোটিও দিবে না, প্রধানমন্ত্রী দিতে হয় প্রজেক্ট। কি দিতে হয়? ওখানে টাকা নয়, যাও মেডিকেল কলেজ করো, যাও যত 1000 কোটি টাকা লাগে যাও। তাইলে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর রব্বে কারীমের এরকম সর্বনিম্ন তার সম্মান বহন করে, তার সম্মানের সর্বনিম্ন মেকদার কদ্দুর, সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? রব্বে কারীমের সম্মানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। মান জাআ বিল হাসানাতি মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তয়্যিবাটা নিয়ে আসো, তুমি যদি আমার কাছে আসার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আসার সময় নিয়ে আসো, কথা দিলাম 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। কি হয়? এবার বলুন তো দেখি এটা প্রতিদিন কতবার নেবেন, কতবার বলবেন? ব্যাগে এটা কতবার রাখবেন? 24 ঘন্টা। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবানে বলবো কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো করব তো মূলত পূর্ণিমার চাঁদ বললেন কেন এর চেয়ে সুন্দর কিছু তুমি কল্পনা করতে পারবা না এজন্য এটাই বলেছি সুবহানাল্লাহ বলবেন না মূলত 10 দুনিয়া বললেন কেন দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় বসে আছে দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় এঁকে আছে কিন্তু তুমি কেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে জমা করা হয় সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে জমা করা হয় তো পৃথিবীর কি এক কোনাও আবিষ্কার করতে পারে নাই দুনিয়া তো থাক দূরের কথা লেকিন তোমার দিলে একটা কথা বসে আছে দুনিয়া 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 এজন্য এটারই 10 গুণ বলে দিলাম যাও এজন্য ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين رب العالمين বলেন দৌড়াও 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 ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান আমি বললাম রব্বুল আলামিন আসলে প্রস্থ কদ্দূর কই জমিন থেকে আসমান তাহলে দৈর্ঘ্য কদ্দূর রব বলেন প্রস্থ যদি জমিন থেকে আসমান হয় দৈর্ঘ্য কদ্দূর কল্পনা করো এবার বললাম আল্লাহ দৈর্ঘ্য জমিন থেকে প্রস্থ জমিন থেকে আসমান তবে এটা কদ্দূর রব্বুল আলামিন বলে এটা তোকে বুঝাবার মনে করো শব্দ আমার কাছে নাই শুধু তুই একটু বুঝে নে জমিন আর আসমান এটা তো তোর আকরাবিল আল ফাহাম তোর জাহানের কাছাকাছি এজন্য আমি বলে দিলাম জমিন থেকে আসমান তাহলে জমিন থেকে আসমান আসলে কি প্রকৃত দূরত্ব নাকি আসলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কিছু বুঝবো না আমরা এজন্য বলেছেন আমার জানা নাই ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা কতদূর ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা 32 তলা আচ্ছা কালেমায়ে তয়্যিবা 1 কোটি বার পড়লে যদি আপনাকে 32 তলা বাড়িটা দিয়ে দিত আপনি কতবার পড়তেন আচ্ছা এবার বলুন তো দেখি একবার পড়লে জান্নাতে কতদূর দিবে এখন কতবার বলা দরকার 32 তলা যদি বলতো শুধু ড্যামরা 1 কাঠা জায়গা দিবে 1 কোটি বার পড়লে পড়তো না বলেন তো يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون দুনিয়া কিভাবে বুঝলাম যদি 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি দিত ঢাকা 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি মুসলমান 10 কোটি বার পড়তো লেকিন এখানে রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত সত্য না মিথ্যা আবার বলেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমি জীবনে সত্য বলেছি না মিথ্যা বলেছি আমি সত্যবাদী আমি জীবনে মিথ্যা বলিনি একথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই আমার মা জীবনে মিথ্যা বলেনি একথা আমি কসম খেয়ে বলার সুযোগ নাই ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি এটা করবি না কসম খেয়ে বলার সুযোগ আছে আছে না নাই কয়দিন পরেও তাই কইব আমি কসম খেয়ে বলবো আমার নেতা জীবনে কখনো দুর্নীতি করেনি কি পৃথিবীর কোন মা কসম খেয়ে তার ছেলের সত্যায়ন করে না পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না তার সন্তানের সত্যায়ন করে না পৃথিবীর কোন সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি কি বলছে বলেন কে কসম খেয়ে সত্যায়ন করছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা সুবহানাল্লাহ বলেন হ্যাঁ যিনি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম যিনি তোমার সিরও জানেন জাহারও জানেন তিনি তোমার খাফিও জানেন আখফাও জানেন সুবহানাল্লাহ বলেন না যিনি তোমার ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর যিনি চোখের ইশারাও জানেন হৃদয়ের স্পন্দনও জানেন হ্যাঁ শুধু তা না 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন আর তিনি কসম খায়া বলেন পড়েন ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা কি আচ্ছা আমাদের নবীজিকে নিয়ে যারা কিছু কিছু গালিগুলোজ করছিল সাহাবাকে কিছু কিছু নাচছিল এরা এখন কোথায় জোরে বলেন
এরা এখন কই? এরা গেল কই? হ্যাঁ, এরা গেল কই? কি পরিমাণ গালি দিছে রাসূলকে, কি পরিমাণ গালি দিছে কি! অথচ আমাদের নবীজির দেখেন রব্বে কারীম কসম খেয়ে বলেন আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। এবার বলেন আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কে কার চোখের সত্যায়ন করছেন? হাবিবের চোখের কি করছেন বলেন? এরপরে আকলের সত্যায়ন করেন, আকলের। সুবহানাল্লাহ বলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি। সুবহানাল্লাহ বলেন না। আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? মা কাযাবাল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ ওয়া মা রাআ, তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি। কি বলে কি কি? আচ্ছা পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক কি? পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক, বলতে পারছে না পারবে কিয়ামত পর্যন্ত? কি বলতে পারছে না পারবে? তিনি বলেন যাকে তাসদীক করেছেন তার জবানের, তার রব। চোখের তাসদীক, দিমাগের তাসদীক, কলবের তাসদীক। বলতে বলতে এবার বলে আর কত বলবো, যাও একসাথে বলে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন। যান আলা, চরিত্রের উপরে আপনি বসে আছেন, খুলুকিন আযীমের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খুলুকে আযীমের একটা আসন আছে, মহাচরিত্রের একটা আসন আছে, এর উপরে আপনি আসীন হয়ে আছেন। তিনি জীবনে কয়টা কথা মিথ্যে বলেছেন? জোরে বলেন কি? আপনার বাবা যে আপনার বাবা, এটার প্রমাণ কে? আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই। হ্যাঁ, আমার লগত কইছে ঘুমা ঘুমা চকলেট দিমু, চকলেট নাই, মাফ করে দিক আল্লাহ মাকে। আমিন। বলছে না? বলছে না? আমার মা একটা নারী, শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা। এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না, আমি বলবো খবরদার। বলেছে কে? আর তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই। আপনি জীবনে কয়টা মিথ্যে কইছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না নাই? না আপনার মা বলে নাই কোনোদিন? কি দুষ্টুমি করছি, পড়ি নাই, আব্বা আইসে আর মা কয় আব্বাজি ও কি করছে? ও মাকে পরে পড়তে বসছে, জি বসছে। পুত্রে বাঁচানোর লাগে কি কইয়ে দিছে? মিথ্যা কথা কইয়ে দিছে। আছে না নাই বলেন? বাহরাল আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল, আর মার এই কথাটাকে আমি যুদ্ধ জীবন বাজি লাগায় বিশ্বাস করছি। এটাই আমার চিরসত্য কথা। ইনি আমার বাবা, আমার মা বলেছেন, সোয়া লাখ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, এরপরেও তোমার কেন বিশ্বাস হয় না? কি? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ বলেন, যিনি জীবনে কখনো কি বলেননি? শুধু মিথ্যা না, মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি। কি ভাই, তার চোখ জীবনে ভাগা কিছু, তার দিমাগ জীবনে ভাগা কিছু কল্পনাও করেনি, তার দিল জীবনে কখনো
মিথ্যার কি কল্পনাও করেনি, তিনি বলেন একবার কালিমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার কতবার বলা উচিত? কি ভাই আল্লাহ, চলেন নিয়ত করি কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাজার করতে আসছি, তাহলে এখানে ব্যাগ আছে, ব্যাগ এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়্যা। এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন? সাইয়্যা। আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি? হাসানা। মজার বিষয় হলো 10-এর নিচে কোনো হাসানা নাই। কি নাই বলেন? মজার বিষয় হলো 1-এর উপরে কোনো সাইয়্যা নাই। কি গুনাহ 1-এর উপরে লেখা হয় না, আর নেকি 10-এর নিচে লেখা হয় না। এটা কি সিস্টেম বলেন তো? আজীব সিস্টেম। সিস্টেমটা কেমন? গুনাহ যদি নিয়ত করে, এদিকে ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে, আমির সাহেব আক্তুবু, লিখবো? তা আমির সাহেব বলে, এই লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, আক্তুবু, লিখবো? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। একাধারে 6 ঘন্টা। 6 ঘন্টা করে পরে জিজ্ঞেস করে, আমি সাহেব আক্তুবু, লিখবো? কেন, ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে, না তো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে, লা তাকতুব, লিখবি না। ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটার কারণে শুধু একটা লিখবি, খবরদার 2টা লিখবি না। কি ভাই? আর এদিকের ফেরেশতা নেকি করছেন করছেন সঙ্গে সঙ্গে 10, ইনার বেলায় 10। আপনি আবার মাইন্ড করিয়েন না। ইনার বেলায় 10, ইনার বেলায় 10,000, আরে ইনার বেলায় 10 লাখ, আরে ইনার বেলায় 10 কোটি। ইনার বেলায় ফেরেশতা কি বলে, আল্লাহ তাকে কত নাম্বার দিব, এটা আমার কলমে আসে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেনই, আল্লাহ জিজ্ঞেস করেন, কেন রে? তো বলবো, আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে, ওর ভালোবাসা আমার কলমে ধরে না। তো আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার কি পরিমাণ বসাবেন? কি এবার রব বসাবেন। রব বসাতে 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 দিতে 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 এক পর্যায়ে রব্বে করিম বলবেন, ফেরেশতা এটা আমার বন্ধু, এটা আমার সিদ্দিক। কি? এটা আমার সিদ্দিক। ওকে কোনো জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না, আসবাব দেয়া শেষ। এবার ওকে পুরস্কার হিসেবে আমি না, আমাকে দিয়ে দেব। এটাকেই বলছেন ওয়ানা আজজিবি ওয়ানা উজজাবি। সুবহানাল্লাহ বলেন। আজজিবি বুঝছেন তো আজকে, এরপরে কি? উজজাবি, আমি দিব, আমি হব। আমি দিব আর আমি হব 1 না 2? আমি দিব অর্থ কি? দিয়া দিব। আর আমি হব অর্থ কি? সুবহানাল্লাহ বলে। এবার এদিকের ফেরেশতা গুনাহের নিয়ত করছে। গুনাহের কি করছে? নিয়ত করছে। শুধু একটা নিয়ত করছে, আগামী নির্বাচন করব, নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো, এত নিয়ত করছে। তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে, নিয়ত করে ফেলছে। তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা, এদিকে আমি সাহেব লিখতাম, লিখবো? তো এদিকে ফেরেশতা বলে, কি হয়েছে? ও গুনাহের নিয়ত করছে, গুনাহের নিয়ত করছে। ফাজলামি করিস না, গুনাহের নিয়ত লিখতে হয় না। আচ্ছা এবার এদিকে ফেরেশতা শুধু নিয়ত করছে, শুধু নিয়ত, ইনি নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ 3 চিল্লা যাব। তো এদিকে ফেরেশতা ছায়া রয়েছে, এদিকে ফেরেশতা খাট করে লিখে ফেলছে।
আপনি যেটা লিখে ফেললেন, আমার নিয়ত করছে আর লিখতে না মানা করছেন, আর আপনি ও নিয়ত করছেন নেকি, আপনি যে লিখে ফেললেন। হ্যাঁ, নেকির নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয়। সকলেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআন কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে লিখে দেন, আল্লাহ লিখে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। কি লেগে হাত তুললেন? আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি দিন শিখাবো। ওই মুরব্বী কিভাবে বলতেছে, হবে না তো, আর এর লেগে বলতেছে কি নাতিপুতি আছে। নিয়ত করলে কি করে বলেন? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়া কেন আসছি বলেন? কি বাজার করার জন্য। এদিকে যেটা তুলবো এটার নাম কি? হাসানা। আর এদিকে যেটা তুলবো এটার নাম কি? মজার খবর আছে, মজার খবর আছে, মজার বিষয় আছে, বলবো? মজার বিষয় হলো এদিকে যেগুলো উঠে, এগুলো যেগুলো উঠে, যেগুলো এখানে উঠে, এগুলো আবার রব মাঝে মাঝে মুছে দেয়। মাঝে মাঝে কি কয়? মাঝে মাঝে এটা মুছে, রব এভাবে মুছে দেয়। কি মুছে দেয়? হুজুর কখন মুছে, কেমনি মুছে? হুজুর কেমনি মুছে? বলে যখন তুমি ফজর নামাজ পড়বা আর জোহর নামাজ পড়বা, তো জোহর নামাজ পড়া মাত্রই এদিকে যা জমা হয়েছে এই ওই সময়ে রব আস্তে করে কি ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য এই নকশা খিচ্ছি, এভাবে মুছে দেয়। তো মুছে গেছে কিন্তু দাগ দেখা যায়, মুছে গেছে কি দেখা যায়। তো আবার যখন ইস্তেগফার করছে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, এবার দাগটা ফ্লুয়েল দিয়ে, সাদা কাগজ দিয়ে, কাপড় সাদা রং দিয়ে দাগটাও মুছে দেয়। এবার আবার যখন করছে, আবার করছে, আবার করছে, তো এবার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়। আসলে কি জানেন, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ নাই। এই ওয়াজ তো আর কেউ করে নাই জীবনে, নাই আমাদের গুনাহ নাই। কি এর গুনাহ আবার? আরে সুবহানাল্লাহ কয় না। সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন, সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন। আল্লাহর নবী বলেন ওমরাতুন ফি রমাদানা, রমজানে একটা ওমরা, সেই জন্য আমি নবীর সাথে হজ করলাম। আয় ঢাকাবাসী, প্রতি বছরের জরিফে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। বাংলাদেশের জরিফে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। ঢাকা সব দিক থেকে আগায়া। সুবহানাল্লাহ বলেন। ঢাকা কি? ঢাকা সব দিক থেকে আগায়া, আরো অন্য দিক থেকেও আগায় নিয়ে আছে ঢাকা। সেটা কই আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়, আপনি বেশি যায় তুলনামূলক সারা বাংলাদেশে অন্য মসজিদের তুলনায় কি যায়, কিন্তু আপনি কি মনে করেন সবাই যায়? 50% যায়, হ্যাঁ 10% যায়, তো বাকিরা কই থাকে? বাকিরা কি? আচ্ছা আর কতকাল ঘুমাবেন ফজর ছেড়ে দিয়ে? অথচ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইন, যে দু রাকাত ফজর নামাজ পড়বে, 2 রাকাত ফজর নামাজ, রাসূল বলেন 2 রাকাত ফজর নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে। কারা কারা পড়বেন হাত তুলে? পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মসজিদে গিয়ে না বাসায়? জোয়ানরা কয় না, জোয়ানরা মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন? আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইল,
চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইলো, এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো। চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে, দারোগা আর খুঁজে পায় কই? দারোগা খুঁজে পায় কি লিগা? এটা ওসি সাহেবের ঘরে, তুই ওই রুমে ঘুমা। আর দারোগা বলে যাও খুঁজে বের করো, যাও। দারোগা 7 দিন খুঁজছে, স্যার পাই না তো, মামলা খারিজ করে দে, বাস না তো কিরবি কি? ওসির ঘরে হলে যদি দারোগা খুঁজে না পায়, এসপির ঘরে হলে যদি ওসি সাহেব খুঁজে না পায়, ডিআইজির ঘরে হলে যদি এসপি সাহেব খুঁজে না পায়, আইজির ঘরে হলে যদি ডিআইজি খুঁজে না পায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে হয় তাহলে আইজি যদি খুঁজে না পায়, আল্লাহর ঘরে হলে আরেকজন খুঁজে পাবে কেন? এখানে জিম্মাদার কে? সুবহানাল্লাহ। বলেন এই জন্যই পেঁয়াজের দাম যত বাড়ুক ইমাম সাহেবের কোনো টেনশন নেই, কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না। বাড়ে? পেঁয়াজের দাম বাড়ছে, ইমাম সাহেব বেতন বাড়ে না। তেলের দাম বাড়ছে, ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না। সভাপতি বেতন বাড়ানো কি দরকার? হুজুরকে কি নেই? আরে সুবহানাল্লাহ বলেন। হুজুরের জিম্মাদার তো আল্লাহ, এই জন্য আমগো বেতন আমরা ইচ্ছা করেই বাড়ান না। কি লেগে বাড়ান না কন? এটা আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না, যত বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করেন আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত, দরকার কিতে আমার খবর রাখা? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা, একটা শব্দ, লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে? সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে পড়তেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার। 5 নামাজ 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে বলা হয়ে গেছে, এজন্য উত্তর দেন। এখন 1500 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই, 10-এর নিচে কি নাই? তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না? বলুন তো দেখি, এই আবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হইল, বান্দা তুমি যখনই জিকির করবা, তোমার জিকির আমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে। জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা জিকিরকে আবশ্যক করে। আল্লাহ জিকিরকে কি করে? যেমন ধরেন, হুজুর ধরেন, আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। আমি ইনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। এখন আমার দেওয়া, ইনার 100 টাকা দেওয়াকে লাজিম করলো কিনা, আবশ্যক করলো কিনা বলেন না? আমি ওনাকে কি দিলাম, উনি আমাকে কি দিবে? 100 টাকা দেওয়া কি করলো? আমার দেওয়া ওনার দেওয়াকে লাজিম করলো কিনা বলেন? এবার আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। বুঝাইতে পারছি? আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন? আমি বুঝাবার জন্য বলছি, ওলামা একরাম এশকাল করবেন না। আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন? আল্লাহ তুমি না কইছিলা ফাজকুরুনি আযকুরকুম, তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। ও তো এখন তোমার জিকির করছে, তো তুমি ওর জিকির করো। এটাকে মুসান্নিফ কোন ভাষায় বলছেন? বান্দার জিকির আল্লাহর জিকিরকে কি করে? সুবহানাল্লাহ বলেন। আপনার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে কেমন? আমি যেমন। রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন।
সুবহানাল্লাহ বলেন। এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করব তো? কবে থেকে করবেন? কি ভাই জিহ্বা নাড়াবেন তো? এজন্য জিহ্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে, মাঝে মাঝে কারোর কাছে যাওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন আজীব ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসমুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب। আমার কাছে কি মনে হয় জানেন? আলহামদুলিল্লাহ আমার কাছে কি মনে, আমি যখন পড়ি আমার মনে হয় আমার শ্রোতারাও বুঝে। কি আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক তখন শ্রোতাদেরকে বুঝ দিয়ে দেয়, ও কি বলতে চায়, রব কি বলতে চায়, আপনারাও যেন বুঝে যাচ্ছেন। কি বলে দেখেন, আজীব না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে রব কি করেছে? আচ্ছা যেন কথা বলে, যেন কি বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। আদ ছিল এক ব্যক্তির নাম, আদ ছিল কি নাম? এক ব্যক্তির নাম। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম। কি নাম ছিল বলেন? এই সামের বংশের একজনের নাম ছিল কি? আদ। এই আদের দাদা ছিল এরাম। আদের দাদা ছিল কি? এরাম। আদের দাদা ছিল এরাম। তো এরাম গোত্রের আদ ব্যক্তি, এরাম গোত্রের কি কওমে আদ, কওমে সামুদ, এরা ছিল হযরত মূসা নূহ আলাইহিস সালামের ছেলে ছামের বংশধর। তো আল্লাহ তাআলা বলেন এই আদ গোত্র এবং এরাম গোত্র জাতিল ইমাদ, এরা কেমন ছিল জানো? দেখতে একটা একটাকে ফিলারের মতো লাগতো, একটা একটা কি বানার মতো লাগতো। আচ্ছা আমাদের যে ফ্লাইওভারগুলো বানায় জমিন থেকে যখন খাম্বা তোলে তখন কেমন মনে হয়? হ্যাঁ, যখন পদ্মা সেতু বানাইছে জমিন থেকে যে ফিলার তুলছে নদী থেকে কেমন তুলছিল? বিশাল বিশাল তুলছিল কিনা? কিন্তু আপনি কি মনে করেন এই খাম্বা থেকে শক্তিধর আর কিছু পৃথিবীতে নাই? হ্যাঁ, এই খাম্বা থেকে শক্তিধর পৃথিবীতে আর কিছু নাই। আপনি কি মনে করেন? রব্বে করিম বলেন কওমে আদ আর কওমে সামুদের একটা একটা মানুষ এই ফিলারগুলোর চেয়েও শক্তিধর ছিল, যাকে রব বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। 4 তারিখে সন্ধ্যাবেলাও কি তাদের কারোর ধারণা ছিল তারা যে 5 তারিখে এভাবে যাবে? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? আচ্ছা রব চোখে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়া বলে, তুমি কি মনে করে আছো? আয়াহসাবু, তুমি কি মনে করে আছো আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতা নাই, এটা কি তুমি মনে করে আছো? বলেন না, কি বলে বলেন? তোমার উপরে কোনো কি নাই? 4 তারিখ পর্যন্ত মনে করতো না তার উপরে পৃথিবীর কেউ নাই। আমেরিকাকে যে বুড়ো আঙ্গুল দেখাইছে, আমেরিকার মতো শক্তিকে নির্বাচনের জন্য বৃদ্ধ আঙ্গুল এভাবে দেখাচ্ছে, এভাবে। তোমাকে আমি থোড়াই কেয়ার করি, দিছে না দিছে না বলেন? আমেরিকাকে আমরা সেন্সর দিব, কয় আমরা দিয়ে দিব, বুঝলেন না? আমরা দিয়ে দিব, ওরা আমাদেরকে ভিসা দিবে না, আমরা ওদেরকে ভিসা দিব না। কি ভাই? লেকিন 5 সকালবেলা কি বলে দেখেন আল্লাহ পাক কি বলেন?
আয়াহসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে আছে তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই? আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, আমি যখন ধরি তখন কি কইব জানো? আমি যখন কাউকে ধরি তখন কি বলবে জানো? তখন বলবে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি। 5 তারিখ সকালবেলা 11টায় সেনাপ্রধানকে কি বলতেছে? তোদের জন্য তো অনেক মাল খরচ করছি। কি বলছে বলেন তো? তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি, কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম, আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে, তোরা আমার জন্য কিছু করছিস না। কি রব যেন ছবি আঁকে, রব যেন কি আঁকে? পুরো নকশা খিঁচতেছ রব। এবার রব কি বলে? কি মনে করে আছিস? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোকে দেখছি না? আল্লাহ, সবাই বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আপনাদের কি খেয়াল, এই ঢাকা শহরে যারা পকেটে হাত দেয়, আমি বাইরানোর সময় এখানে মোবাইল চলে কিন্তু পকেটে হাত দিব, ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছিয়ে মুসাফার জন্য ছুটবেন, আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে। এই কথা বলার পর ইনশাল্লাহ আজকে আর দিবে না, আজকে আর কি করবে না, আজকে আর দিবে না, বলবে সতর্ক হয়ে গেছে। তো তোমরাও কি মনে করে আছো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করে আছো তুমি এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই? কি বলে রব? কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই? কি ঢাকার পকেটমারগুলো কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না? জোরে বলে না। আপনাদের এই শহরের পকেটমার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? প্রশ্ন, একটা প্রশ্ন, এই শহরের পকেটমারগুলো কোত্থেকে তৈরি হয়েছে? প্রশ্ন, কোন ইনস্টিটিউট থেকে এই শহরের পকেটমারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন, কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেটমারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন। তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না, তবে একটা নিশ্চিত কথা বলবো, আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয় নাই। এক্সকিউজ মি, কোত্থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই নাই, বুঝেন না? তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় নাই, এটা নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তো কোত্থেকে তৈরি হয়েছে আপনারা জবাব দেন। তবে নিশ্চিত আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয় না। এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজে কিছু মানুষ দেখা যায়, সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে, কারণ এখান থেকে পকেট মার তৈরি হয় না। বাস্তব না বাস্তব? 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, 40 বছরের থানার যান, ওসি সাহেবের কাছে 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, একটা মাদ্রাসায় পড়ুয়া পকেটমার ধরা পড়ে নাই আজ পর্যন্ত। কি তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে? আমাদের মাদ্রাসাগুলো উম্মতের কলিজায় এটা ঢুকায় যে রব তাকে দেখে। কি ঢুকায় বলেন? রব তাকে কি করে? রব তারে দেখে। আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে, প্রসঙ্গ আমার দূর চলে গেছে। আমরা বাজারে আছি, বাজারে কোথায় আছি বলেন? বাজারে কি করে? বাজারে কি করে? তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন রব কেনা বেচার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, কি কি কিনবেন, কি কি বেচবেন? উত্তর, জান মাল বেচবেন। আর কি কিনবেন? জান্নাত কিনবেন। আর সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি বলেন? কি কি বেচবেন, কি কি কিনবেন? সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত বেচা কিনার বাজার। দুনিয়া কি বলেন? দুনিয়া কি? জান্নাত বেচা কিনার কি? এখানে জান্নাত বেচা কিনা হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে কি হয় বলেন? এখানে জান্নাত বেচা কিনা হয়। আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন কিননেওয়ালা। আমি হলাম বেচনেওয়ালা, বেচনেওয়ালা। আমার জান, আমার মাল
এটা হলো বিকৃত দ্রব্য, আর জান্নাত হলো বিকৃত মূল্য। রব হলেন খরিদ্দার। রব কি বলেন? বেচা হবে কি এখানে? বলেন কি কিনবো? কি কিসের বিনিময়ে? এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাত তো দেখি নাই, তো আমি জান্নাত কিনবো কেমনে? আমি আমার জান আমার মাল তো দেখছি, জান্নাত তো দেখি নাই, কিনবো কেমনে? উত্তরে আমাদের আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বলেন, আমার জান মাল আমি দেখছি, জান্নাত আমি দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে কেন নিলেন? জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য। কি হয়? জান্নাতে কেন গেলেন? আমাদের বাড়ি কি? যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয়? যথেষ্ট হয়। আব্বার দেখার দ্বারা খেয়ার রুয়ত সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কি না? ছেলে থাকে ইটালি, ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন। তা আব্বা দেখে সুন্দর করে বিএস দেখছে, আরএস দেখছে, সরেজমিনে দেখছে, সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা, তুমি আবার টাকা পাঠাও। তা আব্বা বলে, ছেলে কি বলে? আব্বা দেখছেন তো? হ্যাঁ সব দেখছি। তো ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। দ্যাটস ওকে আব্বা, আপনার দেখা আমার দেখা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে? এবার ছেলে জিজ্ঞেস করে, আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন? তো আব্বা কয়, ফুত আমি তো 20 বছর আগে দেখছি। আব্বা এটা বুঝি কথা? 20 বছর আগে দেখছেন, এখন খালে লইয়াও যেতে পারে, নদীও নিয়ে যেতে পারে, খাসও হয়ে যেতে পারে, আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয়। তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম আলাইহিস সালাম হাজার বছর আগে, এটা তো অনেক দিন হয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি, তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা জান্নাত আবার দেখিয়ে দিয়েছি। আগে দেখছে কে? আব্বা। এরপরে আবার দেখছে কে? আমাদের রাসূল দেখছে। আর কি লাগে আপনার? আর সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা কি নাই? আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম। এবার আল্লাহ তাআলা কি বলেন জানেন? এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে, তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন আমার জান আমার মাল আমার না, এটা কার? কেন? বেচা কিনা হয়ে গেছে। কেন বেচা কিনা? আজীব আজীব আজীব, বেচা কিনা তো হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন বেচা কিনা করছি আমি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, বেচা কিনা করছি আমি, তুমি আমার কাছে বেচছ, আমি কিন্তু কিনছি, তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক, তোমার কাছে জমা রাখলাম, তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা আছে? 500 টাকার নোটের মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনার ললাটেও লেখা আছে, আমার ললাটেও লেখা আছে, এটা কিন্তু আমার, এটা কিন্তু আমার, তবে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। এই জন্যই তো মৌত আইসা গেলে আর কেউ রাখতে পারে না। কি লিগা? আরে বাহক চাইছে। সুবহানাল্লাহ বলেন। বাহক কি করছে বলেন? চাইছে, এই জন্য আর কি আর কেউ রাখার কোনো কি নাই, আর কোনো রাখার সুযোগ নেই। কেন? যার মাল যার বডি, আমার জান আমার মালের মালিক কে? এখন আমাকে দিছে কি লিগা? ব্যবহারের লেগা। তা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইবো 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দিল চাইবো কত ঘন্টা? 24 ঘন্টা দিলটা আমি চাইবো। দিলে এটা আমার, এটা আমার, এটা আমার, এখানে আমি থাকবো, এখানে অন্য কাউকে রাখা যাবে না। কি ভাই এখানে কে থাকবে বলেন? এটার ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না। এজন্য ঈমানের ইবাদত আমার জীবনের কতক্ষণ লাগবে? জোরে বলেন কতক্ষণ লাগবে? 24 ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। এই জন্যই হারাম প্রেম করার সুযোগ নেই। কেন? এখানে এটা বেচা হয়ে গেছে, এটা আর কাউকে দেখার সুযোগ নেই, কাউকে দেওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না?
এটা আর কাউকে দেওয়ার কি নাই। এজন্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন? শিরিক সবচেয়ে বড় গুনাহ এজন্য এটা শুধুই আমার। সুবহানাল্লাহ বলেন না, এটা শুধু কার? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে কারো কাছে কি করা লাগে? যাওয়া লাগে। যদি আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার একটা কিতাব নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, মুস্তান্নিফ হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আমার নাম হয়ে গেছে এখন আল ওয়াবিলুস সাইয়্যিব। আমার নাম আরেকটা হয়ে গেছে, এটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ বলে। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? মুষলধারে বৃষ্টি। আমি এই কিতাব পড়তে পড়তে, এই কিতাব বেচতে বেচতে আমার নাম হয়ে গেছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি, ফেরিওয়ালা। আমি এটা ফেরি করি, ফেরি 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 করি কি লেগা? শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলিজায় কি ঢুকে বলেন? আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরা দিন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি বলেন? জিকির মানে পুরা দিন। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, কালিমা জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির। প্রতিটা ইবাদত জিকির। প্রতিটা ইবাদত কি? আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার। শুধু জিকিরের কি আমার কাছে আছে। যদি কেউ পারেন, সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের ছেলেটাকে পড়তে দিবেন, নিজের মেয়েটাকে পড়তে দিবেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন, এটাও তোমারে দিলাম, তুমি এই কিতাবটা পড়িও। ছেলের বউর শাড়ির সাথে এটা একটা দিয়ে দিবেন যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম। আর কি করব? চলে তো যাবো দুনিয়া থেকে, চলে তো যাবোই। কত বক্তাই তো চলে গেছে, গেছে না গেছে না বলেন? হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়া থেকে, আমিও চলে যাব। এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত। আমার এই 15টা কিতাব আছে আমার গাড়িতে, 15টা বই আছে। দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, ইস্তিগফারের ফজিলত, তাকওয়া, সব আমার লেখা, আমার করা। এই বইগুলো গাড়িতে আছে, যদি সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। কখনো সুযোগ থাকলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের 28 তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কখনো সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয়। বাস্তব না বাস্তব? যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না। আপনারাও আমাদেরকে পেতেন না, আমরাও আপনাদেরকে পাইতাম না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আমি এই মুহূর্তে এখন ইনশাল্লাহ আমি চট্টগ্রাম যাব। কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান। কোন মাদ্রাসা? কালকে বাদ জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান, বাদ মাগরিব আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান, বাদ এশা আমার নোয়াখালী মিরওয়াজপুর মাদ্রাসায় বয়ান, আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান। আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমাবেন। আমাদেরকে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা পুরো মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন, আমাদেরকে জিকিরওয়ালা বানায়া দেন, ফিকিরওয়ালা বানায়া দেন, রোনেওয়ালা বানায়া দেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা দিনওয়ালা বানায়া দেন। আমাদের দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা দেশ যদি হেফাজত না হয় তো মাদ্রাসা হবে কেমনে? বাস্তব না বাস্তব? দেশ যদি টিকে না থাকে তো মসজিদ টিকবে কেমনে? আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।